নমস্কার বন্ধুরা, পায়েলস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর দমের রেসিপি। খুবই কম মশলা দিয়ে তৈরি এই রেসিপির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওটি। ফুলকপি আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপির এই অংশটাতে একটু কাট লাগিয়ে নিয়েছি। এতে ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন একটা কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। তারপর এটাকে কভার করে দেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর কভারটা খুলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে আমি ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আরও 4 থেকে 5 মিনিট এটাকে কভার করে রেখে দেব। ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না, তবে এই গরম জলের মধ্যে একটু রেখে দেব। 5 মিনিট পর ফুলকপি আর আলুগুলোকে আমি গরম জলের থেকে বের করে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। খুব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে অবশ্যই এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে এর টেস্ট বেশি ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়েও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে কভার করে দেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। তারপর একটা পাত্রে নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে এই সব গুঁড়ো মশলাগুলোকে আমি গুলে নেব। এরকম করে একটা পাত্রের মধ্যে মশলা গুলে নিলে রান্নার স্বাদ ও রং ভীষণই ভালো হয়। 4 মিনিট পর কভারটা খুলে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর আরও একটা মশলা আমি তৈরি করে নেব। 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 3টে কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই সব কিছু মশলাকে ব্লেন্ড করে নেব। রান্নাটা করার জন্য মশলা একদম তৈরি। কড়াইতে আরও 3 টেবিল চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, আর কিছু গোটা গরম মশলা। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল রিলিজ হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবারও খুব ভালো মতো কষিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু কভার করে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2 মিনিট পর কভারটা খুলে নিলাম। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ গরম জল। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর খুব সামান্য একটু চিনি। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর এটাকে কভার করে 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দেব। 4 মিনিট পর কভারটা খুলে নিলাম। ফুলকপি আলুর দম প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর দম। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে।
আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।